আমাকে অনেকেই একটা প্রশ্ন করে যে ভাইয়া আমরা যে প্রোডাক্ট সেল করি বাট আমার প্রোডাক্টের মানে একটা নির্দিষ্ট পরিমাণ দাম আছে, সেটা দেখাচ্ছে 10K কিংবা 20K এরকম একটা দাম আছে, বাট আমাকে অ্যাডভান্স করতে চায় না, কাস্টমার আমার কাছে অ্যাডভান্স করতে চায় না, ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চাই। অতঃপর মানে মোস্ট অফ দ্য প্রবলেম কোন জায়গায়, যে তারা যখন প্রোডাক্টটা রিসিভ করার পরে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা দেখে নিয়ে আবার রিটার্ন করে দেয়। সো এই ক্ষেত্রে আসলে করণীয় কি? হ্যাঁ, এই ক্ষেত্রে করণীয় কি? এবং মোস্ট অফ দ্য মানে কিছু ভাইরা আমার আছেন যারা এই প্রবলেমটা খুব বড় রকমের তারা ফেস করতেছেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা কথা বলি যে কাস্টমার আপনার কে, মানে কে ওই যার সঙ্গে আপনি প্রোডাক্টটা নিয়ে সেল করতেছেন, যার কাছে, সেই কাস্টমারটাকে আপনাকে বুঝতে হবে, তার কথাগুলোকে আপনাকে বুঝতে হবে। আর যখনই আপনি 10K-র উপরে একটা প্রোডাক্ট সেল করবেন, তখন আপনি যদি কাস্টমারের কাছে অ্যাডভান্স না নিতে পারেন, তাহলে এটাই ডিসঅ্যাডভান্টেজ আপনার, যে আপনি কাস্টমারের কাছে 10K 20K 50K একটা প্রোডাক্ট সেল করতেছেন, অথচ সেই কাস্টমার আপনার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতেছে। তারপর আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দিলেন, যদি রিসিভ না করে, মোস্ট অফ দ্য টাইম রিসিভ না করতে পারে, যদিও বা এটার রেশিও অনেক কম। আপনি যদি কাস্টমারের মেন্টাল ইয়েটা বোঝেন, আপনি কাস্টমারের সঙ্গে কথা বলার সময় যদি কাস্টমারের স্টেবিলিটিটা কেমন আছে সেটা বুঝে ফেলেন, হ্যাঁ, সো তাহলে কিন্তু এটা ব্যাপার না। কাস্টমারকে একটা রিভিউয়ের উপরে রাখেন, এটা ব্যাপার না। কারণ আমি এটা কিন্তু মানে সেলসের সঙ্গে যেহেতু আমি ডিরেক্ট জড়িত এবং অনলাইন সেলসের সঙ্গে কিন্তু আমি লং টাইম জড়িত, সো আমি দেখেছি যে মোস্ট অফ দ্য টাইম কী হয়, এটা একটা সিক্রেট, সেটা আমি আপনাদেরকে বলে দিই। অনেক সময় দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট আছে যেগুলো 2-3 হাজার টাকার প্রোডাক্ট কিংবা 4 হাজার টাকার প্রোডাক্ট, সেগুলো দেখা যাচ্ছে যে কাস্টমারের কাছে কী করতে হয়, ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিতে হয়। কারণ অনলাইনে অনেক ফ্রড আছে, অনেক মানে জালিয়াতি আছে, মানে শুধু যে কাস্টমারের দোষ তা কিন্তু না। আমরা যারা বিজনেস করি আমাদেরও এখানে দেখা যাচ্ছে কিছু ইয়ে আছে, ফ্রড বিজনেসম্যান আছে যারা দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট দেখিয়ে অন্য প্রোডাক্ট পাঠিয়ে দেয়। সো এই কারণে অনেক কাস্টমার কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে চায় না। হ্যাঁ, সো সেক্ষেত্রে কী করতে হয়, যে যদি কোনো কাস্টমার না দিতে চায় টাকা আর আপনাকে যদি প্রোডাক্টটা পাঠাইতেই হয়, তাহলে সেই কাস্টমারের সঙ্গে আপনি প্রথমত যখন অর্ডার করবে তখন কথা বলবেন, এবং যখন অর্ডারটা মানে আপনি যখন ডেলিভারি করবেন, যে স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনার প্রোডাক্টটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমরা অমুক কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি, 2 ডেজের ভিতরে পেয়ে যাবেন। অ্যান্ড দেন দেখেন যে আপনি 2 ডেজের ভিতরে আপনি কিন্তু আপনার ট্র্যাক রেকর্ড চেক করতে পারবেন, আপনি স্ট্রিট ফাস্টে পাঠান, আপনি যে কোনো কুরিয়ারে পাঠান না কেন, যে কী অবস্থায় আছে। যখনই দেখলেন যে একটা অ্যাসাইন্ড পার্সন হয়ে গিয়েছে, তখন আসসালামু আলাইকুম স্যার এই যে রাইডারের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এবং ওই রাইডারের সঙ্গে কিন্তু আপনি কথা বলে নেবেন। অবশ্যই যে রাইডার যাবে কথা বলে, যে অবশ্যই ভাইয়া একটু সুন্দরভাবে তার সঙ্গে কথা বলে আপনি মানে জিনিসটাকে সুন্দরভাবে একটু ডেলিভারি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি যদি রাইডারকে 50 টাকা যদি বলেন যে আপনার যে কোডটা আছে আপনি এটা ডেলিভারি করার পরে এত কষ্ট করে করতেছেন 50 টাকা, তখন কিন্তু ওই যে ডেলিভারি দেওয়ার দায়িত্ব কিন্তু ওই রাইডার নিয়ে নেবে। মোস্ট অফ দ্য কেসে কী হয়, মোস্ট অফ দ্য কেসে ওই রাইডারের তখন যে এই প্রোডাক্টটা ডেলিভারি করতে পারলাম এই 50 কিংবা 100 টাকা পাবো। আপনার দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্টটা সেল করে 1000 টাকা প্রফিট হচ্ছে, আপনি ওই 50 কিংবা 100 টাকা ওই রাইডারকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু ওই রাইডার তখন নিজ দায়িত্বে ওই প্রোডাক্টটা ডেলিভারি করার চেষ্টা করবে। আর কাস্টমারের সঙ্গে আপনি প্রথম থেকে যে জার্নিটা হবে, সেই জার্নিটা কি, প্রথমেই কল করবেন যখন ডেলিভারি হচ্ছে, আপনি আপনার কাছ থেকে প্রোডাক্টটা পাঠাচ্ছেন তখন কল করছেন, মানে আপনি কাস্টমারের মাইন্ডটা বুঝতে পারতেছেন, প্রতিনিয়ত বুঝতে পারতেছেন। অতপর আপনি কিন্তু কাস্টমারের কাছে মানে কাস্টমার অনেক সময় কি হয় যে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র অ্যাড্রেস এগুলো দিয়ে রাখে, আপনি কিন্তু কাস্টমারকে যে কোনো একটা সময়ে মানে প্রোডাক্টটা পাঠানোর আগে যে কোনো একটা সময় কল করবেন, কল করে যে স্যার আপনার অ্যাড্রেসটা একটু রিকনফার্ম করতেন। যদি অনেকে ফলস অ্যাড্রেস দিয়ে রাখে, ফলস মোবাইল নাম্বার দিয়ে রাখে, ঠিক আছে, যদি এমনটা করে, হোয়াটসঅ্যাপে অনেকে অর্ডার করে দেখা যাচ্ছে অন্য নাম্বার দিয়ে দেয়। সো আপনি ওই নাম্বারটা যখন আপনি ওই হোয়াটসঅ্যাপে আপনি তাকে যোগাযোগ করলেন এবং বললেন যে স্যার আপনি যে নাম্বারটা দিয়েছিলেন আরেকবার একটু যদি বলতেন, একটু ক্রস ম্যাচ করতে হতো, আমাকে একটু দেন, কিংবা ওই নাম্বারটা একটু মিস হয়ে গিয়েছে, আপনি যদি আরও একবার দিতেন। তো উনি মানুষ কী করে, মানুষ কিন্তু ভুল জিনিস যদি একবার দিয়ে ফেলে, ভুল যে কোনো জিনিস কিন্তু মানুষ মনে রাখতে পারে না, উনি অ্যাড্রেসটা ঠিক মতো বলতে পারবেন আপনাকে, তখনই আপনি বুঝে ফেলবেন যে এটা অরিজিনাল অর্ডার অর ফেক অর্ডার। আর তারপরেও একটা জিনিস হচ্ছে যে আপনি যখন 10K 20K 50K একটা জিনিস বিক্রি করবেন, আপনি অ্যাডভান্স নেবেন না, আমি এটা কখনোই আপনাকে বলবো না, অবশ্যই আপনি অ্যাডভান্স নেবেন। তবে হ্যাঁ, আপনার যদি কিছু জায়গায় ল্যাকিংস থাকে, মানে আপনাকেই কাস্টমার ট্রাস্ট করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে অ্যাডভান্স করবে না। এখন এই লয়ালিটি বলেন, এই ট্রাস্ট বলেন, এটা গ্রেন যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? সো এটা কিন্তু একটা প্রবলেম, এটা আপনার প্রবলেম যে কাস্টমার আপনাকে অ্যাডভান্স দিতে চাচ্ছে না। সো দেওয়ানোর জন্য আপনার কাজ কি? আপনার মার্কেটিংটা কি ঠিক ওয়েতে আছে? আপনার ব্র্যান্ডিংটা কি ঠিক ওয়েতে আছে?
আপনার প্রেজেন্টেশন যেটা আছে সেটা কি ঠিক ওয়েতে আছে, যে মানে আপনার এই জিনিসগুলো ব্র্যান্ডিং, মার্কেটিং, প্রেজেন্টেশন এগুলো যদি ঠিক জায়গা মতো না থাকে, আপনার ভিজুয়ালাইজেশন যদি ঠিক জায়গা মতো না থাকে, কাস্টমার ট্রাস্ট কোথা থেকে পাবে? আপনার কি সোশ্যাল প্রুফ অ্যাক্টিভ আছে? আপনার সোশ্যাল যে প্রুফগুলা যে কাস্টমার নিচ্ছে, আপনার রিভিউ সেকশন ওখানে তারা ভালো কিছু কমেন্টস করে রাখছে যে না এইরকম কি আপনার জায়গাগুলো কি একদম ফুললি রেডি করে রাখছেন? যদি রেডি থাকে দেন কিন্তু এটা ডাজ নট ম্যাটার, মানে আপনাকে যে কেউ ইয়ে করবে। আর আপনাকে যে কোনো জিনিসেই মানে যে কোনো ব্যবসাতেই আমরা যখন আসি তখন আমরা খুব ধৈর্যহারা হয়ে যাই। আমরা অন্য সময়ে কিন্তু একদম মানে ধৈর্যের বাদ শেষ করে দিই। আপনারা জিনিস চিন্তা করেন, 19 বছর পড়াশোনা করি আমরা, বেবি ওয়ান থেকে শুরু করে নার্সারি টার্সারি সব কিছু মিলাইতে 21 বছর, আমাদের লাইফের 21 বছর আমরা শুধুমাত্র পড়াশোনার পারপাসে শেষ করে ফেলি। অতপর কি, অতপর দেখেন যে ওই চাকরি একটা খুঁজে পাওয়ার জন্য আমরা আরও 4 থেকে 5 বছর পরিশ্রম করি, চাকরি পাই না। অতপর কি হয়েছে, যে কোনো যে চাকরি পাইছি ভালোই হচ্ছে না, তখন ব্যবসা করতে আসবো। আরে ভাই ব্যবসা করতে আসছেন, কতদিন হয়েছে ব্যবসা করতে আসা? 3 মাস 6 মাস, আপনাকে তো 1 বছর 2 বছর 3 বছর এখানেও সময় দেওয়া উচিত। যেখানে আপনি 19 বছর 20 বছর 22 বছর পড়াশোনা করে এসে একটা 20,000 টাকা দামের চাকরি ম্যানেজ করতে পারতেছেন না, সেখানে আপনি 6 মাস হয় নাই আপনি বিজনেস থেকে লাখ টাকা কামাই করার চিন্তা করেন। হইতে পারে, আমি বলতেছি না যে আপনি পারবেন না, আপনার ভলিউম আপনার সব কিছু দিয়ে আপনি সেটা পারতে পারেন, বাট এটা আশা করা আমাদের উচিত না। কারণ আমাদের জায়গাগুলোকে আরও স্ট্রং, আপনাকে আরও স্ট্রং, আপনার প্রেজেন্টেশন, আপনার মার্কেটিং, আপনার ব্র্যান্ডিং আরও স্ট্রং, এটা করতে গেলে মিনিমাম 2 বছর সময় লাগবে। দেন পাবলিকের যখন ট্রাস্ট আসবে, পাবলিক বলা লাগবে না, পাবলিক নিজেই আপনাকে অ্যাডভান্স করবে। কারণ আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে, সো ওখানে অনেকে এইরকম আছে যে ভাইয়া পেমেন্ট করে ফেলছি, ডোমেন হোস্টিং দিয়ে একটা ওয়েবসাইট প্লিজ কাইন্ডলি দ্রুত বানিয়ে ফেলেন। আমি বলছি এখন তো সময় নাই, আপনি কেন পেমেন্টটা করছেন? সো ট্রাস্ট, মানুষের ট্রাস্ট নিয়ে আসতে পারলে আপনার এটা খুব ইজিলি পসিবল, আপনার এটা খুব ইজিলি পসিবল। সো সবাই অনেক ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।